এই লাইনটা সম্পূর্ণটা আমাদের আছে কিং অফ চাকাপাত। এই যে পাতা, চলো দেখো কোনটা পছন্দ হয়। সব মাল্টিপল ব্রাঞ্চিংয়ের গাছ খাটোর মধ্যে। হ্যাঁ, গ্রাফটিংয়ের কথা কি বলছিলে? গ্রাফটিং অনেক ভালো হলো নিচে, তাই আমার ছাদের জন্য একদম পারফেক্ট। ছাদের জন্য একদম না, 3 ফিটের মধ্যে গাছ একদম পারফেক্ট হয়েছে 100%। 100%। গ্রাফটিংগুলো আমরা এমন দিয়েছি যে গ্রাফটিং বুঝতেও পারবে না, এত সুন্দরভাবে মিশে গিয়েছে। চুজ করো কোনটা নেবে। একটা একটা করে ভাইয়ের গাছগুলো এখন সিলেকশন করে প্যাকিং করে দেবো আমরা। বড়ও আছে, কেউ জমিতে লাগাতে চাইলে উঁচু 5 ফিট গাছ পেয়ে যাবেন মাল্টিপল ব্রাঞ্চ। ভাইয়ের ছাদে লাগবে, এই কারণে একটু ছোট লাগবে। দেখে নিন, গোটা বাগানের একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। এই হলো আমার গোটা বাগানের ভিউ। ওই যে ওই সাইডে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের প্যাকেজিংয়ের ঘর। দেখা যাচ্ছে না এখান থেকে ঠিকঠাক, ওখানে আমরা প্যাকেজিং করি। আর এদিকে বাগান, গোটা বাগান। অনেক সময় অনেকে বলেন মানে চারা দেখান কোনটা কোথায় আছে। অ্যাকচুয়ালি কি হয়, বাগানটা তো অনেকটাই বড়, এবার কাজের চাপে এক একটা চারা থাকে এক এক জায়গায়। এখানে কিছু রয়েছে, আবার কিছু রয়েছে হলো ওদিকে আমরা আরেকটা প্লটে। এখন সবসময় সম্ভব হয়ে ওঠে না। এই দেখুন, এই হলো অবস্থা, এই হলো বাগান। আর এই থেকে যে ভাই এসছে চারা খুঁজছে, পছন্দ হলো? বের করে ফেলো। এটা চয়েস হয়েছে, তুলে ফেলো, টান দেও, গাছের গোড়া ধরে উঠে যাবে, একদম উঠে যাবে। প্যাকেট সহ মাটিতে বসানো আছে, হালকা করে জাস্ট। এই যে রেডি গাছ, এগুলো আমরা যদি এমনি রাখি তাহলে হাওয়ায় পড়ে যাবে, হাওয়া বাতাসে কিন্তু গাছ থাকবে না। এই কারণে মাটিতে বসিয়ে রাখি, জল দেওয়ারও সুবিধা, আবার হাওয়া বাতাসে গাছ পড়বেও না। গ্রিন শেড দিয়ে রাখি যাতে অতি রোদের সমস্যা না হয়। জল দেওয়া অনেক সময় ঠিকঠাক হয় না, ঠিকঠাক জল না দিলেও রোদের কারণে সমস্যা হয় না তখন। চাকাপাত গাছ, এই হলো গাছের চেহারা, একদম ভালো, একদম ভালো।